এই ব্লগটা বেশ কিছুদিন আগের। আর সারাদিন বৃষ্টি হচ্ছিল, তো কি করব ভেবে পাচ্ছিলাম না। তো আমার এই যে সবার তো বিয়ে হয়ে গেছে, তো আমার ছোট বোনের যারা আছে বান্ধবী, তাদের বাসায় গেছিলাম হচ্ছে খিচুড়ি রান্না করব দেখে। বৃষ্টি হচ্ছে এর মধ্যে, আর কি করব ভেবে পেলাম না। তো সবাই মিলে কাজে লেগে পড়লো আর আমি ভিডিও করতে লেগে গেলাম। এরা কিন্তু সবাই আমার ছোট। আর এই ছোট ওই বোনটার কিছুদিন আগে বিয়ে হয়ে গেছে। আর এই যে প্রায় আমাদের পেঁয়াজ রসুন ছেলা হয়ে গেছে। এর মাঝে আমি একটু কোক নিয়ে যাইতেছি। কারেন্ট ছিল না সকাল থেকে, তো আমি চার্জার আনতে গেছিলাম। তো ভাবলাম এদের জন্য কিছু নিয়ে আসি। তারপরে এসে দেখি কোটা বাটা সব, মানে বাটনা বাটা সব শেষ হয়ে গেছে। এরপরে মশলা দিয়ে দিল, আস্তে আস্তে সব মশলা দিয়ে দিল কড়াইতে। তারপরে তেল দিল একটু। এবার এগুলোকে একটু ভাজাভাজি করবে। মেনলি আগে আমরা যখন ছোট ছিলাম, আমার বান্ধবীরা ছিল, তখনও আমরা এরকমই করতাম। কিন্তু এখন যেহেতু সবার বিয়ে হয়ে গেছে, তেমন কেউ নাই এখানে। কেউ ইন্ডিয়ায় আছে, কেউ বা শ্বশুর বাড়িতে। এখানে আসে মাঝে মাঝে, ওদের সাথে কথা হয়, কিন্তু সেই ফ্রেন্ডশিপটা আর নাই। বিয়ের পরেই সব কিছু চেঞ্জ হয়ে যায়। মেয়েদের ফ্রেন্ডশিপ থাকে অবশ্য বিয়ের আগ পর্যন্তই, এটা কিন্তু অনেক সত্য কথা। কারণ বিয়ের পরে অতটা টাইম দিতেও পারে না ফ্রেন্ডদের সাথে। তো আমি কি করলাম, কি করবো ভেবে না পেয়ে চলে গেলাম ছোট বোনদের সাথে। নিজে প্রায় হয়ে গেছে খিচুড়ি। ও খুব ভালোই রান্না করতে পারে। আমি খিচুড়ি রান্না করতে পারি কিন্তু ঝুরঝুরা হয় না, তো এরা ঝুরঝুরা করে বানাচ্ছিল। আর এই যে এখন একটু দিচ্ছে। এরপরে ভাবলাম কি করব, রান্না শেষে কলা পাতাই করতে হবে। তো কলা পাতা কাটতে চলে গেল ও, আর আমি উপরেই দাঁড়াইছিলাম। অনেক বৃষ্টি হচ্ছিল সারা দিন ধরে। ওরা বিকালে আসছিল, কারেন্ট সকাল থেকে তো কারেন্টই ছিল না। এই যে হচ্ছে আমাদের 4 জনের পিকনিক, বনভোজন যাই বলো, অনেক মজাই লাগে। ছোটোবেলার স্মৃতি তাজা হয়ে গেল। তো অনেক সুন্দরই হয়েছিল খাইতে, অনেক ভালোই রান্না করতে পারে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।